নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা থেকে। আজকের আলোচনার বিষয় জপ ধ্যানকে কেন্দ্র করে। মহারাজ বলছেন, জপ ধ্যান দুটি সহায়ক। প্রথম হচ্ছে জপ। কিসের সহায়ক? আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে। আগে জপ করে মনকে স্থির করতে হবে। তাতে শ্রদ্ধা ভক্তি বাড়াবার জন্য আগে জপ করে মন স্থির করতে হবে, তারপরে ধ্যান করতে হবে। জপটা উপায় না, চিন্তাটা উপায়। নাহং নাহং, তুহু তুহু, আমিটাকে দিয়ে আমরা ব্রহ্মকে ঢেকে ফেলি। কাজেই ব্রহ্ম প্রকাশ হচ্ছে না। আমাদের ভিতরে যে ব্রহ্ম আছেন তিনি প্রকাশশীল বলে আমরা প্রকাশিত হই। আলো না ধরে আমরা কাঁচটাকে ধরি। আর কিছু নয়, আলোটাই সার। আলোটা নিভিয়ে দিলে কাঁচটাকে আর দেখা যাবে না। আমরা আমি করি বলেই আমাদের যত কষ্ট। আমরা অনেকেই জপ ধ্যান করি, জপ করছি, কিন্তু অনেক সময় জপের সময় আমরা অন্যমনস্ক হয়ে যাই। বাহ্যিকভাবে জপ করছি, কিন্তু আমাদের মন অন্যদিকে চলে গেছে। তাহলে কি করব? চমৎকার উত্তর দিচ্ছেন মহারাজ। মহারাজ বলছেন, আবার মনকে ফিরিয়ে নিয়ে আসবে। জপ ধ্যান যতটুকু করেছ তা বৃথা যায় না, তবে তার ফল কম। কিন্তু তাকে চিন্তা করতে করতে জপ করলে ভালো ফল হয়। তাহলে মহারাজ বলছেন কি? তিনি বলছেন যে জপ করতে করতে যদি আমরা অন্যমনস্ক হয়ে যাই, তাহলে আবার সেই মনকে টেনে ফিরিয়ে নিয়ে আসতে হবে ঈশ্বরের পাদপদ্মে। জপ ধ্যান যতটুকু করেছ তা বৃথা যায় না, তবে তার ফল কম। তাকে অর্থাৎ ঈশ্বরের চিন্তা করতে করতে জপ করলে ভালো ফল হয়। কিন্তু জপের ফলের কথা কেন ভাবছ? সব ফল তাকে দাও। তাতে সব সমর্পণ করবে, নিজের জন্য রাখবে না। কিছু নিয়ম হচ্ছে তাতে সমর্পণ। জপের দ্বারা সিদ্ধি তার প্রসাদেতে হোক। তৎপ্রসাদাৎ সিদ্ধি, মানে ফল লাভ। তার নামেতেই সিদ্ধি। সিদ্ধি মানে তোমার চরমনিষ্ঠ সিদ্ধি হোক, যা চাইছ তা নয়। অপূর্ব আলোচনা করেছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।